আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের দিনে ঢাকায় চলছে মেট্রো, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। ভোট সুষ্ঠু হলে ফলাফল মানব, অন্যদেরও মানতে হবে বললেন জামাতে আমির। নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বললেন ইসি সচিব। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী। ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। সর্বশেষ জানাবো গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ভোটের দিনে ঢাকায় চলছে মেট্রো, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোটের দিনে রাজধানী ঢাকায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। এমনকি যাত্রী চাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ছাড়ছে। জানা যায়, ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রো রেলের উপর নির্ভর করবেন, বিশেষ করে উত্তরা মতিঝিল রুটের যাত্রীরা। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্টেশনগুলোতে। এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো রেলের সংখ্যা বাড়াতে হবে। ভোট সুষ্ঠু হলে ফলাফল মানব, অন্যদেরও মানতে হবে বললেন জামাতে আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ছোট্ট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে মিরপুরের মণিপুর বয়েজ স্কুল মাঠে ভোট কেন্দ্রে ভোট দিয়ে জামাতে আমির গণমাধ্যমকে এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, আমিও পারিনি। ২০১৪, ১৮, ২৪ জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ পাইনি। এই ৩টা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে দিন। শুধু আমি নয়, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে ভোট দিতে পারেনি, আজকের এই ভোটের জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামী দিনে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না, বরঞ্চ সেই সরকার হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, যোগ করেন জামাতে আমির। এই সময় সবার সহযোগিতা চেয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশ আমাদের সবার, এই দেশটা গড়তে হবে, সবার হাতে হাত মিলিয়ে চলতে হবে। এই জন্য গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বললেন ইসি সচিব। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা করা হবে। ১২ ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 10টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে। সোমবার 9 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। গণভোটের কারণে ভোট গণনায় ৩ থেকে ৫ দিন সময় লাগবে, এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ভোট গণনা শেষ করতে ৫ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল 10টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না। ব্রিফিংয়ে ইসি সচিব আরও বলেন, ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন প্রচারণা বন্ধ থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী।
ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার ১১ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামের নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ফেনী শহরের একটি ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি নামে মহিলা দলের এক নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১১ ফেব্রুয়ারি রাতে শহরের মোকসেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোকসানা আক্তার লিপি সোনাগাজী উপজেলার কাসিমপুর বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপি সদস্য ছিলেন। স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় সক্রিয় ছিলেন লিপি। রাজনৈতিক ব্যস্ততার কারণে তার ১৩ বছর বয়সী কন্যা সন্তানকে মায়ের বাসায় পাঠিয়ে দেন। বুধবার সন্ধ্যায় স্বজনেরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে বাসায় যান। সেখানে গিয়ে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পাশের ভবনের জানালা দিয়ে দেখে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ছোট বোন পিঙ্কি জানান, তিনিও একই বাসায় থাকতেন। ৫ দিন আগে তিনি নিজ বাসায় চলে আসেন। প্রবাসী স্বামীর সঙ্গে লিপির কোনো পারিবারিক বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি। ঘটনার কারণ সম্পর্কে তারা কিছুই বুঝতে পারছেন না। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা বলেন, লিপি দলীয় কার্যক্রমের সক্রিয় ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে তার সঙ্গে কথা হয়। তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি। গোপালগঞ্জের ভোট কেন্দ্রে নেই ভোটার। গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। কারণ গোপালগঞ্জের টঙ্গিপাড়া হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থলও সেখানে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জেলা থেকে নির্বাচন করতেন। গোপালগঞ্জ ৩ আসন অর্থাৎ টঙ্গিপাড়ায় গতকাল থেকেই বিবিসির সংবাদদাতা রয়েছেন। তিনি সকাল ৭টায় টঙ্গিপাড়ায় ডিমাডাঙ্গা টঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জানান, প্রিজাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে আসলেও ভোটার উপস্থিতি হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে নারী ভোটার ১২৪০ জন। গোপালগঞ্জ ৩ আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ। এবার গোপালগঞ্জ ১, ২, ৩ এই ৩টি আসনের মোট ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলাটিতেই মূলত আওয়ামী লীগের অধ্যুষিত অঞ্চল। গোপালগঞ্জ ৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে।